হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। পৃথিবীতে যত মানুষজন আছে সবার যেন খুব ভালো কাটে সবটা দিন। তো গুড মর্নিং জানাচ্ছি। এটা হচ্ছে গিয়ে দেখো বছরের শেষ দিনের যদিও ভিডিও, তো হ্যাপি নিউ ইয়ার তো পড়েই গেছে, মানে 1 জানুয়ারিতে পড়েই গেছে 2025 সালে, সেই জন্য কিন্তু হ্যাপি নিউ ইয়ার দিয়েই দিনটা আর কি শুরু করলাম। মায়ের বাড়িতে আমি আসি হচ্ছে গিয়ে পরশুর দিনকা, আর এটা হচ্ছে গিয়ে 31 তারিখের ভিডিও আর কি। সকাল থেকে ঘুমের থেকে উঠে নিয়ে কি করলাম না করলাম সারাদিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, কারণ কি কালকে যেটা শ্যুট করব সেটা তো আজকেই দিতে হবে বলো। তো যদিও আগের অনেক অনেক ভিডিও হচ্ছে গিয়ে জমে গেছে, দিতে পারতেছিলাম না, আরেকদিনের আরেকটা খবর তো তোমাদেরকে বলছি। তো সেই সমস্ত কথা আর এখন কি বলবো বলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম চা খাইতে। নিচে গেলাম, দেখতে পাইলাম নিচে যায় মায়ের ফুল গাছগুলো দেখাইলাম। মা বলতেছিল ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে নাকি, বুঝতে পারতেছি না। তো সেগুলো হচ্ছে কি একটু দেখে দেখে আইসে নিয়ে তারপরে মা রুটি বানাই দিল, তো সেই রুটি আর চা নিয়ে চলে আসলাম ছাদে। মায়ের এখানে আসলে পরে সব থেকে ভালো জিনিস একটা কি পাই আমি, এই যে রোদটা। আমার বাড়িতে মানে শ্বশুরবাড়িতে আর কি ওই ছাদে ছাড়া আর কোথাওই রোদ পাওয়া যায় না। তো এখানে আসলে চারদিকেই মনে করো রোদ, মানে বেলকুনিতে রোদ পড়ে, তারপরে হচ্ছে গিয়ে দুটো ছাদে রোদ পড়ে, খুবই ভালো লাগে। তো এই জন্য কিন্তু আমি এই রোদটাকে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় শীতের দিনে এই রোদটাকে ভীষণ সবাই ভালোবাসে। তো যাই হোক, তারপরে রিয়ানকে খাইতে দিলাম হচ্ছে গিয়ে গোলা রুটি আর সস, যেটা বানাই দিল দিদি। আর যতই দিদির ঘরে ঘুমাই না কেন সকালবেলা উঠে কিন্তু চাটা মায়ের ঘরের থেকে মানে মায়ের হাতে না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপরে আমি চা খেলাম হচ্ছে গিয়ে মার ঘরের আর কি, মা বানাই দিল। আর এদিকে গোলা রুটিটা রিয়ানকে দিদি বানাই দিল। তো সস দিয়ে গোলা রুটি খাইতে ভীষণ ভালোবাসে, তো ওকে সেটা দিলাম খাওয়ায়। আর এদিকে হচ্ছে গিয়ে নিজেই যেই দেখছে দিদি পড়তে বসে, তো ও খাতা বই নিজেই নিয়ে এসে পড়তে বসলো আর কি। তো তারপরে দেখো এখন দিদি কী রান্নাবান্না করতেছে সেগুলো দেখায়। ডাল করতেছে, এদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবে, সেটারই আর কি মানে তৈয়ারি করতেছে আর কি। এখন দেখো সব বাচ্চাগুলো পড়াশুনো করে উঠে নিয়ে খেলাধুলা করতে বসতেছে। আর আমি তো ওগুলো খাবো না, আজকে মঙ্গলবার, আমি তো আজকে এটাই খাবো। খাবে তার পেট খারাপ হবে আমাকে দিয়ে, যে না খাবে। অত বড় না, থ্যাংক ইউ, গুড গার্ল। কে এইটুকু পনির তো আমার রিয়ান একবেলায় খাবে। আবারও চলে আসলাম দেখো নিচে। এখন নিচে আইসে নিয়ে তোমাদেরকে দেখালাম মা কী রান্নাবান্না করতেছে। তো তারপরে মা বললো যে একটু ভাড়ার ঘরগুলোতে নতুন ভাড়া ঢুকবে, তো সেগুলো একটু মুছে দিয়ে। আর দিনকার তো ভালো করে তোমাদেরকে ঘরগুলো দেখাইছি আমি। তো এখন হচ্ছে কি এই ঘরগুলোকে আমি একটু একটু ডান্ডা দিয়ে একবার করে আর কি মুছে নিচ্ছি। যারা আসবে তারা তো ভালো করে মুছে নিবেই, আর মুছাই আছে, পরিষ্কার কিন্তু করাই আছে। তারপরেও আমি একটু হচ্ছে কি ডান্ডা দিয়ে পরিষ্কার করে মুছে দিলাম। তারপরে এখন আমি যাব স্নান করতে। আর এই ঘরগুলো এত ভালো করে বানাইছে, তবে হচ্ছে কি সেরকমভাবে ভাড়ায় পাওয়া যায় না কেন জানি না। মানুষের কত চুটকি চুটকি ঘরের মধ্যে মানে যেমন তেমন ঘর, একটা করে রান্নাঘর, সেই ঘরগুলোতে হচ্ছে গিয়ে খুব ভালো ভালো ভাড়া পাওয়া যায় দেখি আমাদের এদিকে। তবে হচ্ছে কি আমাদের বাড়িতে হয় না, জানি না কিসের কি আসে আমাদের সাথেই, ভগবান সবসময় এরকমটা কেন করে জানি না। আর হচ্ছে যেহেতু বাবা মাকে লোন দিতে হয়, তো এই জন্য কিন্তু ঘরে ভাড়া না থাকলে একদমই চলে না, অনেকটাই অসুবিধা হয়ে যায় এই আর কি। তো এখন দেখো আমার ঘর প্রায় মোছা হয়ে গেছে, আর এগুলো ঘর মুছতে কোনো অসুবিধাই নেই, কারণ কি খুব বেশি নোংরা হয় না এগুলো। তারপরে ঘরগুলো পরিষ্কার করে মুছে এখন চলে আসলাম আমি স্নান করে দিদাকে কিছু খাবার দিতে। এই দেখো, তো দিদাকে খাবার দাবার দিয়ে এসে নিয়ে দেখো আমি হচ্ছে গিয়ে গায়ের মধ্যে পুরা দমে সরষার তেল মাখতেছি। তো সেটাই তোমাদেরকে বললাম যে সরষার তেল এবার না বডি লোশন আর কি কিনিও নাই, আর হচ্ছে গিয়ে আমার না ইচ্ছাও করে না এই সমস্ত মানে বডি লোশন তারপরে মুখে কোনো ক্রিম দিতে। তো দেখো এই যে ঢাকনিগুলো দেখলাম মা হচ্ছে দেখাচ্ছে যে এই তিনটা ঢাকনি আমারগুলো দিদির ঘরে, দিদির রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে রিয়ানকে নিয়ে যাব নিচে খাওয়াবো আর কি। তো দেখাই চলো মা কী রান্না করলো। তো মা রান্না করছে বেগুন ভাজা, ডাল, তারপরে পনিরের তরকারি, তারপরে হচ্ছে গিয়ে ঘাটি তরকারি, এই সমস্তই রান্না করছে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আবার রিয়ানকে নিয়ে আসলাম একটু ছাদে, কারণ এখন প্রায় 4টা 4:30 মতন বাজে।
ডোনারা টিউশন পড়তেছিল আর কি। তো এখন রিয়ানের খেলার সাথী নাই, দেরি করে ঘুম থেকে উঠছে, তো এখন ঘুমাবেও না, এই জন্য আমাকেই খেলতে হচ্ছিলো একটু। আর ছাদে এসে নিয়ে ভাবি একটু মোবাইল দেখবো, এসে করবো, তবে তার আর কি উপায় নাই। কারণ কি ছাদে এসে নিয়ে আমি যদি মোবাইল দেখি, ও হচ্ছে গিয়ে ছাদের কিনারে কিনারে চলে যাবে, এই জন্য কিন্তু ওর সাথে আমাকেই খেলতে হয়। তো গাইস, গুড ইভিনিং এখন সবাইকে। দেখো এখন একটু ছাদে আসলাম সারাদিন পরে। রিয়ান পুরা বিরক্ত করতেছিল ছাদে আসবো ছাদে আসবো করে, এখন একটু ছাদে আসলাম। ওই দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে। এইমাত্র আসলাম সুনিতার বাড়ির থেকে, সুনিতামানির বাড়ি গেছিলাম, রিয়ানকে নিয়ে যাই নাই। তুই যাই কি করবি না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, টাটা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বলো বাবা, বলো বলো বলো। না না না